রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি রান্না করব লিয়ার, যেটা এই যে লাল মুরগিটা লিয়ার, এই মুরগি রান্না করব হাঁসের মতন ওই মুরগি আমি রান্না করব। আর এদিকে আমি সিম ভাজি করেছি গাছে। এদিকে আমি বসা দিলাম পেঁয়াজ বসা দিচ্ছি। এখন হয়ে গেছে, আমি এখন দিব পানি। পানি দিব। এখানে আছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা সব। এখানে গরম মশলা আছে, হলুদ আছে, গরম মশলার গুঁড়া আছে, তেজপাতা আছে। আমি এখন দিয়ে দিলাম। একটু পানি দিব। দিলাম লবণ তখন ওটা ধরেনি, দিলাম লবণ। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। মাংস না দিতে মাংসের মশলা দেওয়া হয়েছে, তাতে মাংসের গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর তেল আসছে, মশলা করা হয়ে গেছে। এখন আমি এই তো মাংস, একটা মুরগি মাংস, বড় মাংস বেশি। দেখেন মাংস এই পর্যায়ে তেল, কত তেল বেরিয়েছে। মাংসতে প্রচুর তেল বেরোয়। দিব আলু দিব। নাতনিরা আলু পছন্দ করে, আগে বলতেছে আপনি আলু দাও। আমার একেবারে আলু দিলে মাংসের স্বাদটা কম লাগে, আপনি আলু দাও। ছোটোটাও বলবে, বড়টাও বলবে আপনি আলু দাও। আমার ছেলেকে, আমার ছেলে খুব ছোটো না, ইন্টারে অথবা অনার্সে পড়ে, তখন এই মুরগি খেতে চাই না, হাঁসটা পছন্দ করে। তখন আমরা ব্রয়লার মুরগি খাইনি, ব্রয়লার মুরগি খেতে জানতাম না, ব্রয়লার মুরগি খাওয়া হয়নি। এই মুরগিটা নিয়ে আসছি। তখন দেশি মুরগির মতনই লাগে, দেশি মুরগির থেকেও চিমড়া বেশি। তখন আমার ছেলে এই মুরগিটা পছন্দ করে, হাঁসের মাংসটা বেশি পছন্দ করে। তখন কি করব, এখন বাজারে তো ডেলি হাঁস পাওয়া যায় না, তখন এখন পাওয়া যাচ্ছে কোট বাজারে, তখন হাঁস পাওয়া যেত না। তখন এই মুরগি নিয়ে আসতাম, নিয়ে এসে ও তখন ইয়েতে যাতে ভার্সিটিতে যেত। তখন আমি বাসায় আসলে কী রান্না করছিলাম, আম্মু জিজ্ঞেস করবি
মাছও বেশি খেতে চেত না। তখন আমি যদি বলি যে মুরগি তাহলে খাবে না, এত বোকার বোকা। তখন আমি বলতাম যে হাঁস, মিথ্যা কথা বলা মহাপাপ। তখন যদি বলতাম যে হাঁস রান্না করেছি, হ্যাঁ তখন রুচি করে 4-5টা পিস নিয়ে নেবে, নিয়ে ইচ্ছা মতন খাবে। ধরতেও পারবে না যে এটা আমার আম্মু ঠকাইলো, বুঝতেও পারবে না, খেয়ে নিল। এখন বিয়ে করেছে, এখনও তার ছেলের বউ এইভাবে ঠকায়। শুনেছে আমার কাছ থেকে যে এরকম বোকা। ব্রয়লার মুরগি খেতে চায় না আমার ছেলে, খায় না। লেয়ার মুরগি কিনি, হাঁসের মাংস বললে চালানো যায়। এখনও বুদ্ধি অভিজ্ঞতা হয়নি যে হাঁসের মাংস দেখতে কেমন, খেতে কেমন, মনে করি একই খেতে। ব্রয়লার মুরগিটা নরম। ব্রয়লার মুরগি আমার নাতনিরা পছন্দ করে, আমার ছেলের মেয়ে নরম, আবার আমার মেয়ের ঘরেরও মেয়েরা খুব পছন্দ করে। চামড়ি থাকলে খাবেন না। মাংসটা কষানো, মাংসের সাথে যে পানিটা ছিল সেই পানিটা কষানো হয়েছে, আবার পানি দিয়ে কষাতে হবে। চিন্তা করতেছি প্রেশারে দিব না এইভাবে রান্না করব। সময় খুব, আমার সময়ের মূল্য, সময় কম আমার আর কি। কারণ আমার হাজব্যান্ড চাকরি করতেন প্রশাসনে, রিটায়ার করার পরে নিষেধ করেছি দোকান দিতে, স্টোর দিয়েছে, সব রকমের জিনিসপাতি আছে। মাঝে সাথে আমাকে বসতে হয়, ওদিক থেকে এসে রান্না করা খুব টাফ হয়ে যায়। তার মধ্যে আমার ছোটো নাতনি ও হলো পরে 3তে উঠেছে, এবার নিয়ে যাওয়া লাগে, নিয়ে আসা লাগে, প্রাইভেটে নিয়ে যাওয়া নিয়ে আসা। এর সাথে আবার বড় নাতনি, ওনার বড় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা দিবে। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। বাবা নাই, মা কী করবে এখন, বসে থাকে বাচ্চাদের জন্য। মা তখন চাকরিতে ঢুকলো। আপনারা সবাই দোয়া করবেন বাচ্চা দুটোর জন্য। আপনারা দেখেছেন বাচ্চাটা আগে যে আমরা বিকালে চায়ের নাস্তা করতাম, ওই নাস্তার টেবিলে বসতো, অসহায় মন কিনে থাকে, কারণ তার বাবা নাই। খুব খারাপ লাগে যদি বলি তো, বেশি কে ভালোবাসে এ বাবা। বাবা নাই, সারাক্ষণ মন কিনে বসে থাকে, কারণ বাবা যার নাই দুনিয়াতে, আপনারা বুঝেন যে যার বাবা নাই। খুব খারাপ লাগে আমার। বাচ্চা দুটো এতিম আমার কাছে থাকে, বড়টা ম্যাট্রিক দিবে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, ভালোভাবে পাস করতে পারে। লেটার ভালোভাবে নিতে পারবে না, স্ট্যান্ড বোর্ড ফুটা করার ক্ষমতা নাই। কারণ মেয়ের যখন পরীক্ষা শুরু হয় তখন আমার মেয়ে স্ট্রোক করেছিল। টেস্ট পরীক্ষার সময় আমার মেয়ে স্ট্রোক করলো, এখন মেডিকেলে থাকা লাগবে। বাসায় রান্না বাড়া করে মেডিকেলে পাঠাতে হয়, আমি রান্না বাড়া করি। ছোটো মেয়ে তখন রাত করে মেডিকেলে থাকে, দিন করে খাবারটা দিয়ে আসি আমি, আর ওই মেয়ে যা পরীক্ষা দিয়ে আসি। দুটো পরীক্ষা দিতেই পারেনি, যেদিন ওর মা স্ট্রোক করলো সেদিন দিতেই পারেনি। ওনার মায়ের জ্ঞান ছিল না, তখন ওর মায়ের দেখে কান্দা কাটি, লড়তেও পারেনি, যায়নি। দুটা পরীক্ষা খারাপ হয়েছিল, যেতে পারেনি। আপনারা সবাই দোয়া করেন আমার নাতনির জন্য, দুটো নাতনির জন্য। আজকে তার ছোটরা জন্মদিন, জন্মদিন ভালো হোক, সুখে থাকুক, লেখাপড়ার দিক দিয়ে আল্লাহ যদি কোনোদিন ওদের মুখ তুলে তাকায়। আপনারা সবাই দোয়া করবেন বাচ্চা দুটার জন্য। বড়টা পড়াতে দুর্বল, আগে যখন ইয়াতে পড়েছিল, কেজি প্লে নার্সারিতে যখন পড়েছিল, তখন বড়টার ব্রেন ভালোই ছিল। তারপরে কিছু কিছু সংসারে অশান্তি, এতে ওতে মেয়েটা পড়ার একটা পরিবেশ থাকা লাগে। আপনারা জানেন তো, বাচ্চা কাচ্চা সংসারে সুখ শান্তি হলে বাপ মায়ের সুখ শান্তিতে বাচ্চা কাচ্চা সুখ শান্তিতে থাকে, লেখাপড়ার প্রতি মন বসে। এতে আমার বড় নাতনিটা মন মানসিক পড়ার প্রতি অতটা
না, তবে পাস করবে, ফেল করবে না। এখন আমি চাই যে সে পাস করুক, কারণ ওর দেখার মতন কেউ নাই। মা দেখার সময় পায় না, যখন দেখার সময় পেয়েছে তখন মা দেখেছে। এখন ওর মা একটা চাকরির ভিতরে ঢুকেছে, তার স্বামী নাই, স্বামী মারা গেছে। এখন কি করবে? বাচ্চা দুটার তারও নিজের ভবিষ্যৎ আছে, তার টাকা পয়সা দরকার, অনেক কিছু দরকার। এর জন্যে ও ঢুকেছে, আমার উপর ভরসা। এখন করা পড়া জটিলতা, আমি তো অতটা পড়াইতে পারবো না, বলতেও পারবো না। ছোটোটা তো কিছু কিছু বলে দিই, বড়ার বলে দিতে পারি না। ছেলে মেয়েরা চায় বাবা মা পাশে থাকবে, তাদের ভিতরে তখন একটা আনন্দ থাকবে। আর বাবা মা যদি পাশে না থাকে, হাজার তারা নানা নানি ভালোবাসুক, তবুও তাদের ভালোবাসা বাপের মার মতো হবে না, মায়ের মতো হবে না। যতই ভালোবাসুক, যেই ভালোবাসুক, কিন্তু মা বাবার মতন হবে না। মা বাবা যদি খারাপও হোক, বদমাইশও হোক, তারপরে কী হবে? বাবা মা। নানা নানি যতই ভালোবাসুক, তবুও নানা নানি, কথাতে আছে নানা নানি। মেয়েটার জন্য দোয়া করবেন। মেয়েটা, বড় মেয়েটাও সবসময় চিন্তা করে, বুঝতে পারি। কারণ বাবা বেঁচে থাকলে তার হয়তো এরকম করা লাগতো না, নানা নানিদের থাকতো না। তার বড় মেয়ে বা বাবার বড় মেয়ে খুব বাবা ভালোবাসতো, দুটাকে ভালোবাসতো। আপনারা দোয়া করবেন। মেয়েটার পরীক্ষা, ঈদের পরে পরীক্ষা 21 তারিখে শুরু হবে, দোয়া করবেন সবাই মিলে, পাস করুক। কারণ আমি ভালো আশা করি না, কারণ আমি তো জানি যখন ও নার্সারিতে পড়েছে তখন ভালো রেজাল্ট করেছে। এখন পারে না, মাথা সবার তার এক সমান না। আপনারা সবাই দোয়া করবেন। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আজকে এই মায়ের হাতে রান্না চ্যানেলটা আপনারা প্রথম থেকে দেখছেন যে কি রান্না করেছে না করেছে। তো আজকে যেটা রান্না করেছে সেটা হচ্ছে কি, এই যে শিম, এই শিম আমার গাছের ছাদে যে শিম করা হয়েছে, এই শিমটা খুব সুস্বাদু শিম। এই শিম ভাজি করেছে, সেই মজার শিম। তারপরে আছে যে মুরগির মাংস, লেয়ার মুরগি, আলু দিয়ে রান্না করেছে, নতুন আলু, লেয়ার মুরগি, বেশ বড় মুরগি। এই মুরগি রান্না করা হয়েছে। তো বেশ ভালো লাগছে রান্নার যে ফ্লেভারটা দেখতেছি আমি রান্নার, বেশ মজা, দেখতে খুব মজা লাগছে, খেতে তো অবশ্যই মজা লাগবে। তা আপনারা দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভুল করবেন না। আপনারা প্রথম থেকে দেখছেন তো অবশ্যই দেখেছেন। আমি আগে শিম ভাজিতে একটা ট্রাই করি, শিমটা খুব মজার শিম, তো খুবই সুস্বাদু শিম। বিসমিল্লাহ। যেমনটা আপনাদেরকে বলা হয়েছিল যে শিম খুব সুস্বাদু শিম, এত সুস্বাদু শিম যে আপনি বাজারের শিমও মনে হয় যে দেখে যে এই শিম রাত দিন ডিফারেন্স আছে, এত সুস্বাদু শিম।
খুব মজা করে সে ভাজিতে ভাত খেলাম অনেক। এখন এই যে লেয়ার মুরগি দিয়ে ভাত খাবো। আগে আলু নিয়ে, আলুটা খুব ভালো লাগছে দেখে, গোটা গোটা আলু। ফাটাফাটি এই মুরগির মাংস, লেয়ার মুরগি, শক্ত মাংস, কিন্তু রান্না করেছে এত সিদ্ধ হয়েছে সুন্দর যে গরুর মাংস ফেল। এত যে লেয়ার মুরগির মাংস এত ভালো। ব্রয়লারের মুরগি আর তো নরম হয়, লেয়ার মুরগিটা শক্ত হয়। শক্ত হলেও যেভাবে রান্নাটা করেছে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়া লাখ লাখ শুকরিয়া আদায় করি। অত্যন্ত মজা লাগলো, ফাটাফাটি খাবার, খুবই সুস্বাদু রান্না হয়েছে আজকে। তা ঠিক আছে, আপনাদেরকে বিরক্ত করলাম, মনে কিছু নেবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন বা দেখলেন যে যা যা মায়ের হাতে রান্না চ্যানেলে আপনাকে এই উপহার দিতে পেরেছে, এরপরে দেখেছেন, সাপোর্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ 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 ধন্যবাদ জানাই। আজকে এ পর্যন্তই, বেশি কথা নয়। আপনারা এই চ্যানেলকে সাপোর্ট করবেন, বাংলাদেশ সার্চ করবেন, অন্যকে উৎসাহ দেবেন চ্যানেলকে দেখার জন্য, যে এই চ্যানেলটা কি করে না করে সবাইকে, আশেপাশের মানুষকে জানাবেন, বন্ধু বান্ধবকে জানাবেন। সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন। বলবেন যে মায়ের হাতে রান্না তোমরা দেখো এবং শেয়ার করো, যত পারো শেয়ার করো, কোনো সমস্যা নাই।
এই চ্যানেলে আজে বাজে কোনো কিছু দেখানো হয় না, অন্য কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা হয় না। এই যে সামনে ইলেকশন আসতেছে, আপনারা যাকে মনে চাবে তাকে ভোট দেবেন, এটাই নিয়ম। যাকে মনে চাবে, আপনার মনের ভিতর থেকে যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন। এইটা একটা কথা বলে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। তো এটা নিয়ে আমরা বলবো না, বা এই চ্যানেল কোনো সময় বলবে না যে অমুককে ভোট দাও তমুককে ভোট দাও। তো এটা বলা যাবে না। আমরা শুধু রান্না, মায়ের হাতে রান্না, এই চ্যানেলটা শুধু রান্নার সাজ সরঞ্জাম, খাওয়া দাওয়ার, কীভাবে রান্না হয়, কী রান্না হয়, কী আইটেমের রান্না হয়, এইসব শুধু দেখানো হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।